সকালে স্নান করে পুচকে পান্ডা সাদা জামা পরল। মায়ের সামনে বসে সে বলল, তার মা রোজ বলতেন, বাবা, বিদ্যা ছাড়া জীবন অন্ধকার। মা, আমি খুব বুদ্ধিমান হতে চাই না, আমি শুধু যেন বুঝতে পারি এইটুকুই দাও। কিন্তু পুচকে পান্ডা শোনে না, সে শুধু মোবাইল, গেম আর কার্টুনেই ব্যস্ত। রাতে পুঁচকে পান্ডা স্বপ্ন দেখল একটা সাদা পদ্মের ওপর বসে আছেন মা সরস্বতী। একদিন গ্রামের মাইক থেকে ঘোষণা হলো, আগামীকাল সরস্বতী পূজা। পুচকে পান্ডা মনে মনে বলল, ওহ, তাই তো, মা তো ম্যাজিক করে মাথায় ঢুকিয়ে দেবেন না। সবাই খাতা কলম বই নিয়ে মায়ের পূজা করবে। সেদিনে অল্প অল্প পড়তে শুরু করলো। পুচকে পান্ডা ভয় পেয়ে গেল, কারণ তার সব বই আলমারির নিচে ধুলো খাচ্ছে। সে বলল, মা, আমি কি পূজা না করলেও হবে? বিদ্যা মানে অন্যকে সম্মান করা। যে ভুল করে শেখে সেই সবচেয়ে বুদ্ধিমান। মা হেসে বললেন, মা সরস্বতী কাউকে ভয় দেখান না, তিনি ভালোবাসেন চেষ্টা করা বাচ্চাদেরকে। মা হাসি মুখে বললেন, বিদ্যা মানে শুধু বই নয়, বিদ্যা মানে শৃঙ্খলা, বিদ্যা মানে সত্য বলা। পূজার সময় পুরোহিত বললেন, দামা, সরস্বতী বিদ্যা দেন। কিন্তু পরিশ্রম না করলে বিদ্যা থাকেও না। সকালে স্নান করে পুচকে পান্ডা সাদা জামা পরল। মায়ের সামনে বসে সে বলল, সকালে স্নান করে পুচকে পান্ডা সাদা জামা পরল। মায়ের সামনে বসে সে বলল, মা, আমি খুব বুদ্ধিমান হতে চাই না, আমি শুধু যেন বুঝতে পারি এইটুকুই দাও। মাদার, আই ডোন্ট ওয়ান্ট টু বি ভেরি। মা হেসে বললেন, মা সরস্বতী কাউকে ভয় দেখান না, তিনি ভালোবাসেন চেষ্টা করা বাচ্চাদেরকে। মা সরস্বতী বিদ্যা দেন, কিন্তু পরিশ্রম না করলে বিদ্যা থাকেও না। তার মা রোজ বলতেন, বাবা, বিদ্যা ছাড়া জীবন অন্ধকার। পুচকে পান্ডা মনে মনে বলল, ওহ, তাই তো, মা তো ম্যাজিক করে মাথায় ঢুকিয়ে দেবেন না। বিদ্যা মানে অন্যকে সম্মান করা। যে ভুল করে শেখে সেই সবচেয়ে বুদ্ধিমান। But it, Martha?
সে বড়দের সম্মান করল। I don't really want to be the top student, Mom. I just want to be a good person. That makes me very proud, sweetie. সত্য ও সততা। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর নতুন গল্প দেখতে সাবস্ক্রাইব করো। সরস্বতী পূজা মানে শুধু ফুল আর বই নয়, এটা হলো ভালো চিন্তা, শেখার আগ্রহ, নম্রতা। Thanks so much for subscribing. Make sure you hit that bell too. দিনে তার সব বই আলমারির নিচে ধুলো খাচ্ছে। আহা, বই আবার কি? বই তো শুধু ঘুম পাড়ায়। আগামীকাল সরস্বতী পূজা। সবাই খাতা কলম বই নিয়ে মায়ের পূজা করবে। I can't find my homework anywhere. It has to be here. মা সরস্বতী কাউকে ভয় দেখান না। তিনি ভালোবাসেন চেষ্টা করা বাচ্চাদেরকে। সে ধুলো ধরা বই পরিষ্কার করলো। ভাঙা পেন্সিল ছুঁড়ে ফেললো। সেদিনে অল্প অল্প পড়তে শুরু করলো। সে বলল, মা সরস্বতী, আমি পড়াশোনায় পড়েই যাই। সকালে স্নান করে পুচকে পান্ডা সাদা জামা পরলো। মায়ের সামনে বসে সে বলল, রাতে পুঁচকে পান্ডা স্বপ্ন দেখল একটা সাদা পদ্মের ওপর বসে আছেন মা সরস্বতী। পুচকে পান্ডা মনে মনে বলল, ওহ, তাই তো, মা তো ম্যাজিক করে মাথায় ঢুকিয়ে দেবেন না। মা, আমি খুব বুদ্ধিমান হতে চাই না, আমি শুধু যেন বুঝতে পারি, এইটুকুই দাও। সে বলল, মা, মা, আমি কি পূজা না করলেও হবে? পুচকে পান্ডা ভয় পেয়ে গেল, কারণ তার সব বই আলমারির নিচে ধুলো খাচ্ছে। সবাই খাতা কলম বই নিয়ে মায়ের পূজা করবে। একদিন গ্রামের মাইক থেকে ঘোষণা হলো, আগামীকাল সরস্বতী পূজা। কিন্তু পুচকে পান্ডা শোনে না, সে শুধু মোবাইল গেম আর কার্টুনেই ব্যস্ত। I don't want to be the top student, Mom. I just want to be a good person. That's wonderful, sweetie. I'm very proud of you. সরস্বতী পূজা মানে শুধু ফুল আর বই নয়, এটা হলো ভালো চিন্তা, শেখার আগ্রহ, নম্রতা। তার সব বই আলমারির নিচে ধুলো খাচ্ছে। Gulp. মা, আমি কি পূজা না করলেও হবে? মা সরস্বতী কাউকে ভয় দেখান না, তিনি ভালোবাসেন চেষ্টা করা বাচ্চাদেরকে।